আজকের ভিডিওতে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব যে গোল্ডের মার্কেটে আমরা বাইং করব নাকি সেলিং করব, কোন জোন থেকে আমরা বাইং করব, কোন জোন থেকে আমরা সেলিং করব, সব কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আর আপনি যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমার সাথে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি যদি 1 উইক টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারবেন যে গোল্ডে কিন্তু 1 উইক টাইম ফ্রেমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। অ্যান্ড গোল্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে আমাদের উপরের যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি গ্র্যাব করবে। ওকে, সো আমরা কিন্তু বেসিক্যালি গোল্ডের একটা ইনভেস্টিং ট্রেড দিছিলাম আমাদের পাবলিক চ্যানেলে। দেখেন আমি একটু দেখাই। সো এইটা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল। এই চ্যানেলে এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে আমি একটা পোস্ট করছিলাম। দেখেন অক্টোবরের 31 তারিখ এখানে লিখে দিয়েছিলাম গোল্ড ইনভেস্টিং ট্রেড। দেখেন সব কিছু দেওয়া আছে। 1283 জন মানুষ এই পোস্টটা দেখছে অ্যান্ড অনেকে এখানে ট্রেড নিছে। 4 আওয়ার টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি দিছিলাম। এখান থেকে মার্কেট আপের দিকেই গেছে। অ্যান্ড আমি যদি এখানে শো করি তাহলে দেখতে পারবেন এইটা হচ্ছে আমাদের গোল্ডের লং পজিশন। আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন এইটা হচ্ছে আমাদের গোল্ডের লং পজিশন। রানিং আমাদের প্রফিট চলতেছে অ্যান্ড 1 উইক টাইম ফ্রেমে জাস্ট মার্কেট এখান থেকে ট্যাপ করবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে অ্যান্ড আমাদের টিপি কিন্তু হিট হয়ে যাবে। ওকে, সো গোল্ডের রাইট নাও আমরা কিন্তু সেলিং করতে পারি। কেমনে সেলিং করতে পারি আগে ওই জিনিসটা বুঝতে হবে। দেখেন আপনি এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন এখানে তেমন কোনো জোন নাই। এখানে জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মার্কেট যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যায়, দাঁড়ান আমি এইটা একটু হাইড করে নেই। মার্কেট যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে নিচের দিকে চলে যায় তাহলে তো আমাদের এন্ট্রি প্লেস হইল না। আর যদি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন না নিয়ে 1 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক থেকে রিজেকশন নেয় তাহলে আমরা এখানে ইজিলি 1:2.68-এর একটা ট্রেড পাবো। কেমনে পাবো আগে এই জিনিসটা একটু দেখি। যেহেতু মার্কেটের 1 উইক টাইম ফ্রেমে আমরা দেখতেছি মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি বানায় ফেলছে। সো মার্কেট কিন্তু এটা ট্যাপ না করে কখনোই উপরে যাবে না। মার্কেটে 100% বলতে কোনো কিছু হয় না, বাট তারপরে আমরা প্রেডিকশন করতেছি যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করবে, দেন মার্কেট এখান থেকে তারপরে পাম্প করবে। এটা ট্যাপ করে দেন পাম্প করবে অ্যান্ড আমাদের গোল্ডের ইনভেস্টিং ট্রেডের টিপিও কিন্তু হিট হয়ে যাবে। ওকে, সো আমরা যেহেতু বুঝতেছি যে গোল্ড মার্কেট অলরেডি এই পর্যন্ত আসতে পারে। আর আপনি যদি আরও একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইখানে কিন্তু মার্কেটে ক্যান্ডেলের হাই সুইপ হয়েছে। এটা হচ্ছে সিআরটি হাই, এটা হচ্ছে সিআরটি লো। যেহেতু মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানায় ফেলছে অলরেডি, সো মার্কেট কিন্তু সিআরটি লো পর্যন্ত আসার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। ওকে, সেইখান থেকে আমরা অপটিমাল ট্রেড এন্ট্রি এবং ডিসকাউন্ট প্রিমিয়াম মার্ক করব। এতটুকু হচ্ছে মার্কেটের ডিসকাউন্ট প্রিমিয়াম। সো এইখানে 0.5 লেভেল হচ্ছে এইটা। সো মার্কেট অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আসবে। ওকে, সো যেহেতু এই লেভেল পর্যন্ত আসার পসিবিলিটি আছে, যেহেতু সিআরটি হাই মার্কেট ট্যাপ করছে, সিআরটি হাইতে কিন্তু মার্কেট ব্রেক করে নাই। সো আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আরামসে এখান থেকে এন্ট্রি নিতে পারি অ্যান্ড এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। সো ওভারঅল আমরা এখান থেকে প্রেডিকশন করতেছি যে গোল্ডের মার্কেট এই যে 1 উইক টাইম ফ্রেমের যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসবে, তারপরে মার্কেট এখান থেকে উপরের দিকে কন্টিনিউ করবে। বাট আমরা এখান থেকে 1 আওয়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক আছে উপরে, এই অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি প্লেস করতে পারি। যদি মার্কেট উপরে যায় আমরা এখান থেকে এন্ট্রি নিব আর আমাদের টিপি থাকবে হচ্ছে 1 উইক টাইম ফ্রেমের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল ওই পর্যন্ত। সো আই থিঙ্ক গোল্ডের জন্য ছোট্ট একটা ব্রিফিং ছিল আমার। আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো ভালো। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর গোল্ডের বিষয়ে যদি আপনার পার্সোনালি কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি অর্ডার ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।